গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ঘরকন্যার নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা খুব ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় খুব সুস্থ আছো। তো চলো, আজ হচ্ছে রবিবার, আর আজকে এখন ঘড়িতে বাজে অলমোস্ট ওই 11:15 মতো। আমি এখন ব্লগটা স্টার্ট করছি। কেন ব্লগটা এখন স্টার্ট করছি জানো? কারণ আজকে ঘুম থেকে উঠেছি মানে ওই 8:30 9:30 মতো। তারপরে উঠে একটু বিছনায় তিনজনে মিলে বা মানে ওর বাবাকে নিয়ে দুজনে মিলে, আমি আর আমার মেয়ে দুজনে মিলে মারামারি করেছি। তারপরে উঠে স্নান টান করে এই নিচে ফ্রেশ হয়ে এলাম। এখন খাচ্ছি হচ্ছে চা আর 4টে বিস্কিট। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তো মেয়েকে খেতে দেবো একটু পরে ভাত। ও দাঁত ব্রাশ করে আসলে, বাবা গেছে স্নান করতে। তো বাকি সারাদিন সমস্ত ঘরের দেখো কিচ্ছু করা হয়নি, বিছনাপত্র কিচ্ছু তুলিনি। সারাদিন কাজকর্ম রয়েছে, আর কী করতে থাকে অবশ্যই সেগুলো শেয়ার করবো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর ফেসবুক থেকে যারা দেখছো ফলো করো। তো চলো, আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো রবিবার দিনটাই হচ্ছে আমাদের ঘুমানোর দিন। আমার মেয়ের, আমার বর, সারা সপ্তাহের ক্লান্তিটা যেন ওই শনিবার রাত্রে থেকে আমাদের শুরু হয়ে যায়, আর আমাদের কিন্তু একদম রবিবারে গিয়ে পৌঁছায়। মানে কি বলবো, কিছু বলার নেই। রবিবারটা মানে এমন একটা দিন, সত্যি মানে আমাদের মানে সারা সপ্তাহের যে ক্লান্তিটা, মানে সারা সপ্তাহে যে ঘুমটায়, সেটা হয়তো আমরা এই রোববার দিনটা পুষিয়ে নিই। বা ধরো মানে মাইন্ডটাই না ওরকম সেট আপ হয়ে যায়, জানো তো, যে রবিবার মানে আমরা একটু ঘুমাবো অনেক বেলা করে। এবার সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে তোমাদেরকে বললাম, উঠেছি অনেকক্ষণ, প্রায় আমি ওই 8:45-9টার মধ্যে আমি ঘুম থেকে উঠে গিয়েছি। উঠে গিয়ে তারপরে শুয়ে শুয়ে ওই মেয়ে আর আমি মিলে ওর বাবার পিছনে লাগছিলাম, আবার ওর বাবার আমি মিলে মেয়ের পিছনে লেগেছি। মানে এই চলছিল আমাদের প্রায় অনেকক্ষণ। আর ঘুম থেকে উঠেই না আমি কাচা বসিয়ে দিয়েছি, জানো তো। আর প্রচুর কাচা ছিল, রবিবার মানে বুঝতেই পারছো যে প্রচুর কাচা, সারা সপ্তাহের প্রচুর কাচা, প্রায় 3-4 দিনের কাচাগুলো জমেছিল, সেগুলোই কিন্তু আমি আগেই ঘুম থেকে উঠে কাচতে বসিয়ে দিয়েছি। আর আজকে অনেক টাইম লেগেছে কাচতে। যাই হোক, এখন ওই একটাই সুবিধা যে নিজেকে কাচতে হয় না। আর ঘুম থেকে যতই বেলায় উঠি না কেন, তাড়াতাড়ি করে আগে স্নানটা করে নিচ্ছি। তো বর বলে, তুমি স্নান টান করে গিয়ে নিচে গিয়ে যাও, ঘরটার পরিষ্কার করো, আমি আজকে ঠাকুরটা দিয়ে দেবো। তো যাই হোক, আমার জানো তো ঠাকুর দেওয়া নিয়ে সত্যি কথা নিশ্চিন্ত। আমার বর ঠাকুর দিতে ভীষণ ভালোবাসে। আমার মানে যখন অসুবিধা থাকে তখন মানে আমার বরই কিন্তু ঠাকুরকে দুবেলা দিয়ে দেয়, ওর কোনো অসুবিধা, ও না খেয়ে ঠাকুর দিতে রাজি আছে, এমন একজন মানুষও। তো যাই হোক, এখানে আমি নিচে তাড়াতাড়ি করে চলে এসেছি, কারণ মেয়েকেও খেতে দিতে হবে। তাছাড়া তো সারাদিনের রান্নাবান্না রয়েছেই সকাল থেকে রাত্রির অবধি। যেহেতু আজকে রবিবার, আর পরশু দিন চিকেন নিয়ে এসেছিলো আমার বর, না শুক্রবার দিনকে চিকেন নিয়ে এসছে, তাই বললাম থাক রেখে দাও, রোববার দিনকে চিকেনটা করব। আসলে মন চায় রোববার হলেই একটু চিকেন খাই। তা ওই যেহেতু রবিবার, তার জন্য ভাবলাম যে না, আজকে একটু স্পেশাল কিছু বানানো যাক। তো আজকে স্পেশাল কি রান্না করেছি না করেছি সেগুলো তো অবশ্যই তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো চলো আগে তাড়াতাড়ি করে রান্না করে নিই। এদিকে কিন্তু ঘর দুয়ারের বিছনাপাতি সমস্ত কিছু পড়েছিল, তখনও আমি আগেই রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ভাবলাম মাংসটা যখন কষাতে দেবো, মেয়ে তো স্নান করতে হবে, মেয়েকে স্নানে পাঠাবো, সেই ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই সব কাজগুলো সারবো। তো ওই মেয়েকে যখন স্নান করতে দিয়েছি, সকালবেলা মেয়ে খেয়েছে, ভাত ছিল, ভাত খেয়েছে। আর আমি কিন্তু মুড়ি খেয়ে নিয়েছি সকালবেলা, আজকে কিন্তু তেমন কিছু টিফিন করিনি। আর এখন আমি এখানে কিন্তু ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। চলো তাড়াতাড়ি করে কাজ সেরে নিই, কারণ আবার বিকেলে তো বেরোতে হবে, তাই না? তো কোথায় যাচ্ছি অবশ্যই কিন্তু পুরো ব্লগটা দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর না যাচ্ছি। ঘড়িতে প্রায় বাজে পড়ছে ওই তোমার 3:30 মতো। আর এখন আমরা খেতে বসে গেছি। তো আজকে স্পেশাল মেনু দেখো, ফ্রাইড রাইস, চিকেন কষা,
স্যালাড, আর ওখানে রয়েছে হচ্ছে বেগুনি। এই হচ্ছে আজকের আমাদের মেনু। আর মেয়ে খেয়ে নিয়েছি, মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে ঘুম পাড়িয়েছি বলে ভুল, মানে ও শুয়ে শুয়ে ওই ফোন দেখছে। আর এদিকে আমি আর আমার বর কিন্তু দুপুরবেলা খেতে বসে গেছি। আমার জানো তো কোনো দিন না একা খেতে ভালো লাগে না বরকে ছাড়া, কিন্তু ওই 2-1 দিন এখন খেতে হয়, যেহেতু আমি জিমে যাই বিকেলে তাড়াতাড়ি, তাহলে আমার খাবারটা হজম হবে না। ওর জন্যই কিন্তু আমি একটু মেয়ের সাথেই, যেমন মেয়েকে খাওয়াতে বসি তখনই কিন্তু যাই হোক না কেন তরকারি আমি কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু খেয়ে দিয়ে নিই, কেন একটু বিশ্রাম করে না গেলে আমার কষ্ট হয়ে যায়, খুব সমস্যা হয়। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। যেহেতু ঘুম থেকে উঠে আজকে সকালেই স্নান করে নিয়েছি, তাই আজকে স্নানের কোনো একটা ব্যাপার নেই যে খেয়ে দিয়ে সমস্ত কাজ সেরে স্নান ধান করব। তো খেয়ে দিয়ে দেখো এখানে বাসনটা মেজে আমি সমস্ত কিছু রেডি করে রেখে দিচ্ছি, কারণ কাজ যতটা দেখো আগিয়ে রাখা যায়, ফেলে রাখলে সেই তো আমাকে না একটা টাইমে করতেই হবে। এবার যখন অসুস্থ থাকি তখন ব্যাপারটা হয়তো আলাদা, সুস্থ স্বাভাবিক পরিস্থিতি থাকলে প্রত্যেক দিনই আমি কিন্তু একদম টাইমের কাজ তোমার সমস্ত টাইমে করে ফেলি। ওই 2-1 দিন যদি কোনো সময় লেজি লাগে যে না এখন আর করবো না, পরে করবো, সে ব্যাপারটা আলাদা। আর এখন কিন্তু আমি দেখো আঙুল চেটে চেটে চাটনি খেয়ে নিচ্ছি, খেতে বসে চাটনি খেতে আজকে ভুলে গেছি, ভাবলাম না মনটা যখন চাইছে খেয়েই নিই। তো দেখো আঙুল চুবিয়ে চুবিয়ে আর চেটে চেটে চাটনি খাওয়ার মজাই কিন্তু আলাদা। তোমরা কেমনভাবে খাও? আমি তো এইভাবেই চাটনি খাই, আমার তো খুব ভালো লাগে। তো সন্ধেবেলা এখন আমরা বেরিয়ে গেছি, ঘড়িতে অলমোস্ট বাজে হচ্ছে 5:30। আমরা বাড়িতে আজকে মোটামুটি কয়েকজন মিলেই যাচ্ছি, আমি, আমার বর, আমার মেয়ে, শাশুড়ি মা, তারপরে মাইমা। মাইমা মানে হচ্ছে দিদির মা, মানে আমার বড় জায়ের মা আর বড় জায়ের মেয়ে। আমরা এই কজন মিলে চলছি হচ্ছে দক্ষিণেশ্বরে, হঠাৎ প্ল্যানে, মানে এই সন্ধেবেলা আমি মেয়েকে রেডি করেছি, এর মধ্যে আমার বড় যা বলছে চলো সবাই মিলে ঘুরে আসি একটু দক্ষিণেশ্বরে। তো দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিতে চলে এসেছি। আর সত্যি কথা বলতে কি আমরা কোনো সময় দক্ষিণেশ্বর আসলে আমরা বিকেলেই আসি, আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না দক্ষিণেশ্বর আসতে, জানো তো। আর যেখানে মা যাবে, মানে আমার শাশুড়ি মা যেখানেই যায় আমি একটু লোকজন নিয়ে যেতেই বেশি প্রেফার করি। আসলে কি বলো তো, উনি একটু অসুস্থ, মানে ওনার অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মায়ের না পায়ের একটা বল মানে স্টিলের লাগানো রয়েছে। তো আমি ওনাকে একা নিয়ে বেরোতে সব জায়গায় ভয় পাই, জানি না তোমরা আমাকে কি ভাববে না, তোমরা আমার ব্লগে অনেক সময় আমি শাশুড়ি মাকে দেখবে না যে আমরা এদিক ওদিক ঘুরতে যাচ্ছি মাকে নিয়ে বেরোই না, আসলে সত্যি কথা বলতে আমি ভয় পাই। কেন কি বলো তো, বাই চান্স যদি উনি পড়ে যায় মানে না, তাহলে এমনিতেই আমার মেয়ে খুবই দুষ্টু, তো সেক্ষেত্রে মেয়েকে সামলানো ওনাকে সামলানো একসঙ্গে আমাদের পক্ষে কখনোই সম্ভব হয়ে ওঠে না। তাই কিন্তু মাকে নিয়ে আমি কোথাও হট করে বেরোই না, যদি সবাই মিলে যায় সেক্ষেত্রে তখন মাকে নিয়ে যাই, ঠিক আছে জিনিসটা। তোমরা যারা মায়ের মন্দিরে পুজো দিতে যাও তোমাদের জন্য কিছু ইনফরমেশন দিয়ে রাখি। সকাল থেকে তো পুজো শুরুই হয়ে যায়, একদম রাত্রি 8টা অবধি পুজো হয়। যদি তোমরা সন্ধেবেলা ওই 7:30, 6:30, 7:45, 6:30টার আগে ঢুকতে পারো তাহলে তোমাদের পুজো হয়ে যাবে, নয়তো 6:30টার পরে ঢুকলে তোমাদের একটু দাঁড়াতে হবে, মায়ের আরতি হয় ওই সময়। আর এই যে কাউন্টারটা দেখছো যেখানে আমরা দাঁড়িয়ে আছি, পিছনে যে কাউন্টারটা, সেখানে কিন্তু ফোন ব্যাগ সমস্ত কিছু জমা রাখতে হয়। ডালি তোমরা স্কাই ওয়াকের ওপর থেকেও নিতে পারো বা নিচে নেমেও কিন্তু নিতে পারো, কোনো অসুবিধা নেই। ডালি যেখানে স্কাই ওয়াকের উপর থেকে নিলে একটা অসুবিধা কী হবে বলো তো, ওখান থেকে কিন্তু তোমরা জুতো রাখার সিস্টেম নেই, ওখানে জুতো রাখতে পারবে না। আর নিচ থেকে নিলে যেই দোকান থেকে নেবে সেই দোকানে কিন্তু জুতো রাখতে পারবে। আর পুজো খুব তাড়াতাড়ি হয়ে যায়, দক্ষিণেশ্বরের সিস্টেমটা ভীষণ ভালো, সিকিউরিটি প্রচুর কড়া সিকিউরিটি। আর আমরা এখন পুজো দিয়ে বেরিয়ে একটু ফটো সেশন করে নিয়েছি, করে ঠরে নিয়ে এখন আমরা খাচ্ছি। আমরা ওই কচুরি আর হচ্ছে ছোলার ডাল খাচ্ছি। আর এখানে মেয়ে খাচ্ছে হচ্ছে ধোসা, মেয়ে আমার থেকেও খাচ্ছে ওরটাও খাচ্ছে। ওভারঅল আমরা খুব মজা করেছি, আর ফ্যামিলির সাথে বেরোলে তো ভীষণই মজা হয়। যাই হোক, তো এখন আমরা খেয়ে দেই কিন্তু চলে যাব হচ্ছে বাড়িতে। আর আজকের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ফেসবুক থেকে যারা দেখছো ফলো করো, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
আর আমার প্রোফাইল আইডির নাম হচ্ছে, মানে ফেসবুক প্রোফাইল আইডির নাম হচ্ছে প্রিয়াঙ্কা দেবব্রত দাস, আর প্রিয়াঙ্কা দাস দুটো নামেই কিন্তু আমার ফেসবুকে প্রোফাইল রয়েছে। আর ফেসবুক পেজও কিন্তু ওই আমার ঘরকন্যা সেম নামে রয়েছে। আমরা কিন্তু ওই ভেতরে ওই যে দেখবে একটা দোকান রয়েছে, কিছু দোকান, সেখান থেকে খাইনি, সেখানে খাবারের প্রচুর দাম। একটু তোমরা বাইরে বেরিয়ে কষ্ট করে দেখবে, একদম সামনেই অনেক দোকান রয়েছে, গরম গরম কচুরি ভাজে, ধোসা, ইডলি, মানে অনেক খাবার রয়েছে, চাউমিন, মোগলাই, আলুর পরোটা থেকে শুরু করে প্রচুর খাবার দাবার রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে খেতে পারো। আর দক্ষিণেশ্বর একটা ওয়ান ডে ট্যুর হিসেবে তোমরা রাখতে পারো নিজেদের মানে লিস্টে, খুব ভালো। সকালে যারা আসবে তারা অনেক কিছুই দেখতে পাবে, তবে ওই যে বললাম পার্সোনালি আমরা যখনই আসি, আমরা বিকেলেই আসি না কেন, আমরা বিকেলেই আসি। আমাদের ওই সকালবেলায় রোদ্দুরের মধ্যে ঘোরাটা একদমই পছন্দ হয় না, সে যতই শীত থাকুক আর যতই গরম থাকুক। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা সুন্দর নতুন ব্লগের জন্য। ততক্ষণের জন্য টাটা।